ये बांध कर फेंक देंगे। ये दे दो इधर। ये ट्राई में से ये ट्राई है ना नीचे की, ये ट्राई दे दो इधर मुझे, मेरे पास। कहाँ मेरे पास पता नहीं कहाँ गया। ये वाला छोड़ दे तो दीदी तो ले जाओ ना, मुझे क्या दांत ले जाओ, वो टेंशन नहीं है। একসাথেই হয়ে যাবে। এর ওয়েটার কত হয়? কিসের ওয়েটার কত টাকা হয়? আপনারটা ভারী হবে। वो मैंने लाया था, पता नहीं कहाँ गया। এর আগে বলেছিলাম ফার্স্ট স্লটে যে আমরা সেকেন্ড যে ভিডিওটা দেবো সেখানে হোমস্টে থাকার একটা সুবিধার কথা। দেখুন আমরা এখানে একটা হোমস্টেতে রয়েছি শ্রীনগরের কাছাকাছি। তো অনেকগুলো শ্রীনগরের গেট আছে, আপনারা যে কোনো জায়গায় থাকতে পারেন। হোমস্টের খবরগুলো দেখবেন ওই দোকানে, মোমোর দোকান বা শিকারাতে পেয়ে যাবেন। লাল চকে থাকবেন না, প্রচুর হোটেল আছে, ভাড়া অনেক বেশি। আর হোমস্টেতে থাকলে আপনার খাবার দাবার থাকার বা ওখানে লোকাল হেল্প বা যে কোনো রকম অসুবিধা, হোম অ্যাটমসফিয়ারটা পাবেন। বিপদ আপদেও এরা খুব সহযোগিতা করে থাকে। কারণ দেখুন আমরা মাছ ধরবো বলেছি, উনি নিজের যে মাছ ধরার পারমিশন সেই তার বলে আমাদের মাছ ধরতে দেয়, এবং যে কোনো অসুবিধার জন্য ফোন নাম্বার পর্যন্ত দিয়ে দিয়েছিল। এবং মাছ ধরার জন্য যখন যত রকম সরঞ্জাম দিয়ে আমাকে সাহায্য করা যায় উনি কিন্তু করছেন। ডাল লেকের সকালবেলার দৃশ্যটা একটু আলাদা হয় বিকেলের থেকে, ঝলমলে বেশ সুন্দর একখানা প্রাকৃতিক সৌন্দর্য। তবে হ্যাঁ, এটা ঠিক খালি চোখে যেটা দেখা যাচ্ছে সেটা কখনোই ক্যামেরা ধরা পড়ে না, কিন্তু আবার যেটা ক্যামেরা ধরা পড়ছে সেটা খালি চোখেও আমরা উপলব্ধি করতে পারছি না। ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে সকালের ব্রেকফাস্টের রুটি, আর এর ভেতরে ছিল বাটার দিয়েছিল। সেই বাটার এই দুটো মাখিয়ে সকালবেলা অলরেডি অর্ধেক বাটার মাখিয়ে একটু বানিয়েছি, আর বাকি যেটা থাকছে সেটা দিয়ে ইয়ে করব। এইটা হচ্ছে আপনার বড়শি, ওই শীষে দিয়েছে, আর এটা ফাতনা ওই ভদ্রলোক দিয়েছে আর কি। আর এটা বাইকের নাটকলের রেঞ্জ, আর এটা হুইলটাকে বেঁধে মোটামুটি একটা ব্যবস্থা করা হয়েছে। এইবার দেখা যাক ফেলে কী অবস্থা, হয়তো ভুলভাল হয়ে যাচ্ছে, একটু দাঁড়াও। ফাতনাটা ছোট হয়ে গেছে, এটা ছেড়ে নিই। ছিপের মতো তো নয় বিষয়টা। এবার একটু ফাতনাটাকে বড় করে নিচ্ছি, না হলে হবে। এই যারা ডাল লেকে মাছ ধরতে চাও তারা এখানকার স্থানীয় কোনো ব্যক্তির বাড়িতে ওটাকে হোমস্টে থাকো, হোমস্টে থেকে তার পারমিশন নিয়ে মাছ ধরো, কোনো অসুবিধা হবে না। কারণ তাদের পারমিশন থাকলে এরা বলে দিলে ব্যাপারটা সহজ হয়ে যায়, নাহলে 300 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, সেটা সারা বছরের জন্য। যাই হোক, এখানে মিলিটারি ফুল প্রোটেকশন আছে, ডিস্টার্ব কেউ করেনি। আমরা মাছ ধরেছি, আমরা মাছ পেয়েছি, সে এই যে মিলিটারি ঘুরে বেড়াচ্ছে, আমরা মাছ পেয়েছি। এবার সমস্ত সময় তার ভিডিও করা যায়নি, তবে পরে দেখাচ্ছি যে মাছ পেয়েছি কিনা। মোট 4টে মাছ পেয়েছি, পরে ভাজা করে খেয়েছি মাছ। এটা প্রথম মাছ, ছোট্ট মাছটা, কিন্তু তারপরে 3টে বড় বড় পাওয়া গেছে। বেশ মোটামুটি আমরা 4টে মাছ। এরপরে আমরা কার্গিলের পথে রওনা দেবো।
ঘুরে আসতে এটাই না। এটা হচ্ছে জজিলা পাস। জজিলা হচ্ছে কার্গিল যাওয়ার যে পাসটা। তো এই জজিলা পাস এর পরের বছর 2025 হয়তো বাইক নিয়ে গেলে জজিলা পাস দেওয়া যাবে না, কারণ জানি না সেটা, তবে এটা টানেল হয়ে যাচ্ছে। আমরা পরবর্তী সময়ে টানেলটা দেখাচ্ছি, যে টানেলের একটা ছবি তোলা হয়েছে, রেডি হয়ে গেছে। এই যে আমার বন্ধু একদম জজিলা টানেলের মুখে দাঁড়িয়ে আছে, এটা বন্ধ করা আছে কিন্তু রেডি। এটা জজিলা ওয়ার মেমোরিয়াল, এখানটা বেশ সুন্দর, এখানে একটা আর্মি ব্যারাকও আছে। চলুন আমরা এরপরে কার্গিল পৌঁছে যাই রাত্রিবেলা। আমরা কার্গিলে এখন চা গরম করে খাচ্ছি। লামামি যাওয়া কার্গিল। এই ভিডিওটা এখানে শেষ করছি। এবারে এই ভিডিওতে বললাম যে হোমস্টেতে কি সুবিধা, তারপরে আরও অনেক সুবিধা অসুবিধাগুলোকে নিয়ে আমরা এরপরের ভিডিওতে একটা কথা বলবো। আর এভাবেও চা করে খেতে পারো। আবার রিকোয়েস্ট করছি, আমার একটা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার ছিল, ওটা হাজির হওয়ার একটা ভিডিওর জন্য বন্ধ হয়ে গেছে। কাইন্ডলি এটা সাবস্ক্রাইব করবেন যারা বাইকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তাদের জন্য। এটা কার্গিল শহরটা। তো কালকে সকালে উঠে আমরা যাত্রা শুরু